ছিল বাসেসারে আমরা দীর্ঘদিনের সহকর্মী বড় ভাইয়ের মতো। আপনি পিআইবি সহ আপনার যেহেতু প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে যারা সাংবাদিকদের এরকম ট্রেনিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করে, আপনি সদয় হয়ে আপনি তো উদার মনের মানুষ, আর এমনি নোয়াখালীর মানুষের কিন্তু মনটা খুব বড়, এটা বাস্তবতা। এনগেজমেন্ট এটার একটু সুপার আমাদের এই মানে কেশবপুরের যারা সাংবাদিকতা করছেন তারা আপনাকে স্মরণ করে। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে আমার একটি বিষয় আমি বলি যে যেহেতু আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একেবারেই কম, আমি কিন্তু একটা কাজ করার চেষ্টা করেছি। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আসাদ ভাই হয়তো কিছুটা জানেন। আপনারা জানেন যে গ্রেটার যশোরের যে 4টি জেলা যশোর, নড়াইল, মাগুরা এবং ঝিনাইদহ 4টা জেলা নিয়ে একটি প্রকল্প পাস হচ্ছে। আশা করি আগামী 1 মাসের মধ্যে একদিন এই প্রকল্পটা পাস হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অফিসার এই প্রকল্পটি দেখছেন বা পুরো এলজিডি যে প্রকৌশল অধিদপ্তর দেখেন, উনি কিন্তু আমাদের মাননীয় প্রেস সচিবের আপন ছোট ভাই। তো যাক, এই একটা সুবিধার কারণে এই প্রকল্পে আমাদের কেশবপুর থেকে প্রায় আমরা 130 কোটি টাকার মানে বিভিন্ন রাস্তা, ব্রিজ এগুলো আমরা দিয়েছি এবং তারা অ্যাকসেপ্ট করেছে। আগামী আশা করছে 1 মাসের মধ্যে এটা পাস হবে। যেমন আমার 5 নম্বর মঙ্গলকোট ইউনিয়নের বাড়ি, ওই ইউনিয়নে 22টা রাস্তা দেওয়া আছে। আপনারা দোয়া করেন, এইগুলো আমরা করার চেষ্টা করেছি। এটা আসলে এখানকার যে আমার জন্মভূমি এখানে টার্ম থেকে হয়তো প্রেস ক্লাবে আমরা আরও কিছু করার সময় দিতে পারলে করা যেত। আমাদের আরিফ ভাই জানেন আমরা কিন্তু এই চিফ এডভাইজারের সাথে কাজ করা মানে আমাদের রাত 2টা পর্যন্ত কাজ করা হয়। বিষয়টা এরকম মানে 6 ঘন্টা ঠিক করে ঘুমানোটা কঠিন হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা এগুলো চেষ্টা করেছি। আর আমি আসাদ ভাই এখানে আছে, আসাদ ভাই বলবো যে ভাই আপনি যশোর জেলা পরিষদের যে 3 লাখ টাকার যে বিষয়টা এটা আপনি ইনশিওর করবেন। আমি এটা ইনশিওর না করে এটা আমার জন্য একটা প্রেস্টিজের বিষয়। ঠিক হ্যাঁ, আপনি বড় ভাই হিসেবে আপনারও মনে অনেক উদার, এটা অবশ্যই ইনশিওর করতে হবে। আর আমাদের আইন ভাইকে বলবো যে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টা হয়তো আপনি কীভাবে নেবেন জানি না, তারপরও বাংলাদেশে আমি বলি নোয়াখালী কুমিল্লা যাদের বাড়ি এমনিতে অ্যাডভান্স। আপনি দেখবেন যে অফিসার যারা আসলে তো মন্ত্রী যারা আমরা হয়তো মনে করি যে মন্ত্রীরাও দেশ চালায়, আসলে কিন্তু না, দেশ চালায় কিন্তু সরকারি অফিসার না। তো এই সরকারি অফিসার যদি দেখেন এখনও কিন্তু নোয়াখালী কুমিল্লা বেশি, আমরা অফিসারগুলোতে সেটাই দেখি। আই ভাইকে বলবো যে কেশবপুর প্রেস ক্লাব কিন্তু এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা এবং কেশবপুরে কিন্তু প্রত্যেকটি বড় পত্রিকা একদম লিডিং প্রত্যেকটি পত্রিকা যেখানে করেসপন্ডেন্ট আছে। আমার মনে হয় এরকম অন্য কোনো উপজেলা আছে কিনা আমি জানি না। তো আপনি আজকে রাতে উনি কিন্তু আজকে রাতে আছে স্বাগত হইতে থাকবেন। হ্যাঁ, তো যাই হোক আপনার এই মধুর স্মৃতি হয়ে থাকুক এবং আপনাকেও আমাদের এই কেশবপুরের অনুষ্ঠানে রাখবো আশা করি। তো আর এই যে ট্রেনিংয়ের যে বিষয়টা আমার মনে হয় আইন ভয়ে তো ইয়ে করবে, আমরাও কথা বলবো। আর একটা বিষয় আমাদের কোথাও বলছিল যে সাংবাদিক কল্যাণটা হবে, এটা আগে একরকম পর্যায়ে ছিল, আপনারা জানেন যেটা রাজনৈতিক একটা বিষয় ছিল, এখনও আছে, নাই এটা করবো না। এবং আমাদের চুনাগড়ের একজন কিন্তু পেয়েছে, মানে আমার একটা ইনভেস্টমেন্ট ছিল। আশা করি আমরা এটা চেষ্টা করবো, আমাদের আইডিয়া আছে, আমরা যৌথভাবে আমাদের কেশবপুরের যারা আসলে প্রয়োজন, যিনি অসুস্থ আছে 2-1জনকে দেওয়া যায় কিন্তু আগামী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে কয় মাস আছে, যদি আমাদের আব্দুল্লাহ ভাইকে বলে, যিনি এখন এটার এমডি, উনি কিন্তু আমাদের খুবই কাছের মানুষ, আমাদের কাছের মানুষ, আইবার খুব কাছের মানুষ। তো সমাজ আইবার একই ডিস্ট্রিক্টে আপনাদের তো যাই হোক, আমরা আব্দুল্লাহ ভাইকে বলে যদি আমরা একটা 2-1জনকে করতে পারি। আর আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমি আইব ভাই আজকে এসছেন, আমরা যেমন খুশি, আমি চেষ্টা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই, উনি তো আসলে আমার শুধু বস আমাদের কলিগ না, আমার আসলে বড় ভাইয়ের মতো। আমরা চেষ্টা করবো শফিক ভাইকে আমার একটা প্রেস ক্লাবের উদ্দেশ্যে পেশ করে আনা যায় কিনা। হ্যাঁ, সুন্দর হবে ভাই। আমরা আমাদের যে ধরনের মানে মনের মধ্যে এক ধরনের যে আকাঙ্ক্ষা আছে সবাই, ওনাকে আনলে সেগুলো আরও হয়তো আমাদের এক্সপ্লেন করার সুবিধা হবে। শফিক ভাই কারে করে আমরা এখানে পেশ করে আনার চেষ্টা করবো। তো আবারও ধন্যবাদ। আর আপনারাও অনেক কষ্ট করে এখানে বসছেন। আর আসলে কেশবপুরের আমাদের যারা সহকর্মী, সাংবাদিক সহকর্মীরা, আমি দেখছি যখনই বাড়ি আসি সবার এক ধরনের মানে আমাদের সাথে যখন কথা বলে আমার সঙ্গে, আমি দেখছি এক ধরনের আবেগ বা ভাই ব্রাদার, মানে নিজেদের বড় ভাইয়ের মতো বা ছোটো ভাইয়ের মতো সবার সাথে আমি খুব ফিল করি এগুলো এবং ভালো লাগে। এই ভালো লাগে বলেই কিন্তু কেশবপুরের জন্য এই যে একটু সময় পাইলে কোনো একটা অফিসে গিয়ে কেশবপুরের জন্য কিছু করা যায়। এবং আপনাদের আরেকটা জিনিস বলি, আমাদের যে গ্রাম ওখানে
আপনারা জানেন যে কমিউনিকেশন খুব খারাপ। আমি সাম্প্রতিক সময় প্রায় 2টা ব্রিজ, স্পেশালি ইসলামী শাখার মন্ত্রণালয় থেকে আলাদাভাবে এটা 2টা ব্রিজ পাস করিয়েছি। সেক্ষেত্রেও ওই মাগুরার মানুষের ইয়ে ছিল আর কি, কিন্তু যাই হোক। তো আমরা শুধু ওই আমাদের 5 নম্বর ইউনিয়নে কিছু কাজ করছে এটা না, আমরা চাই যে আগামী দিনের কাজ মতো আছে কৃষক প্রেস ক্লাবে কিছু করা যায় কিনা, এটা আমার যেমন কমিটমেন্ট। আশা করি আমাদের এই কমিটমেন্টে সহজ করবেন আমাদের আইক ভাই। আইক ভাই চাইলে বিশেষ করে ট্রেনিং থেকে শুরু করে যে এঙ্গেজমেন্ট যেগুলো আছে আপনি মিনিমাম লেভেলে কাজে লাগান, আমার মনে হয় সেটা আমরা এটা খুব কঠিন কিছু হবে না। আবারও সবাইকে ধন্যবাদ এবং আইক ভাইকেও ধন্যবাদ, যিনি প্রেস ক্লাবে আসছেন এবং আমরা এরপরে যাবো চুকনাগড়ে আব্বাসের হোটেলে যাবো। উনি যাতে আজকে যে কেশবপুরে থাকবে উনি যেন এই জায়গাটা এনজয় করেন, আমরা সেটা চেষ্টা করছি। আবারও সবাইকে ধন্যবাদ। রাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের মনের চাওয়া পাওয়ার পর রাজু ভাই নিজেই বলে দিয়েছেন। এখন আসতেছে জাস্ট 15 মিনিট, 15 মিনিট পরে হ্যাঁ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তার আগে আসেন করে শোনা হ্যাঁ হ্যাঁ মানে আমরা অনেকবার গেছি তো, আপনি একটু ইনশিওর করেন। আমরা 7-8 দিন গেছি, আপনি চলে গেছেন তো ওই জন্য সবাই একটু টেনশনে আছে। আমি তো 20 কোটি টাকার প্রকল্প রেখে গেলাম, কারণ জি। আমি বড় জিনিসের স্বপ্ন দেখি। আচ্ছা আচ্ছা যেটা এখানে চালু করে দিয়ে গেলাম, আমি ডিসিকেও বলেছি যে সেটা কন্টিনিউ। 11 কোটি টাকা আপনার 138 বছরের কোনো রেভিনিউ প্রকল্প। আর সন্দীপগঞ্জে আপনার একটা ভাগ করে দিতে 15 কোটি। 11 কোটি টাকা, আর আমরা যেটা দিয়েছি তার বাইরে যে এডিপি এসে গেছে, এই টাকাটি আমরা দেবো ব্যবস্থা করবো। আগামী সপ্তাহের মধ্যে পাবো। ইনশাল্লাহ মানে এখানকার ইনশাল্লাহ হিসাবে কাজ করতেছে তো স্যার আপনি থাকলে আমাদের এই আমার সমস্যাটা কাজে হ্যাঁ হ্যাঁ আপনি থাকলে আমাদের এই সমস্যাটা আপনি না থাকলেও সেটা আমি দেখবো।